আল্লাহ বললেন, ইব্রাহিম, অনেকগুলো বিষয় আমি তোমারে পরীক্ষা করব। সাইয়েদনা ইব্রাহিম সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেন। ফলস্বরূপ খুশি হয়ে আল্লাহ বললেন, ইব্রাহিম, আমি তোমারে গোটা বিশ্বের সবার জন্য নেতা বানাইয়া দিলাম। Allah puts Ibrahim in some trials and he successfully overcome all the trials he faced. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. ইব্রাহিম, 5টা পরীক্ষা নিয়েছি তোমার জীবনে, বড় বড় পরীক্ষা, অগ্নি পরীক্ষা। সবগুলো পরীক্ষায় যেহেতু তুমি গোল্ডেন এ প্লাস, তোমারে আমি রেজাল্ট স্বরূপ নেতা বানাই দিলাম। সুবহানাল্লাহ কইতে পারলেন না? তাহলে নেতা হতে হলে পরীক্ষায় পাশ করা লাগে। বিপদ আপদ বাধা বিপত্তিকে দুমড়ে মুচড়ে পাহাড় সম বাধাকে থোড়াই কেয়ার করে নেতা সামনে চলে যায়। তিনি আমাদের নেতা। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে দ্বিতীয় পয়েন্টের আলোকে আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একটু ক্রস চেক করি, একটু ডাবল চেক করি, তাহলে দেখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা পড়ি, আমরা দেখবো যে ওনার জীবনীতে, ওনার জীবনে পরীক্ষা বাধা বিপত্তি এগুলো ছিল কি ছিল না? ছিল। কম না বেশি? এমন কোনো আযাব, অত্যাচার, জুলুম, নির্যাতন নাই যেটা আমার নবী সহ্য করে নাই। ঠিক কিনা? যখনই কোরআনের তাফসীর করতো তখনই হাততালি শুরু হয়ে যেত। যখনই কোরআন তেলাওয়াত করতেন তখনই শীষ দিয়ে ডিস্টার্ব করা শুরু হয়ে যেত। যখনই নামাজে দাঁড়াতে নোটের পচা নারী বুড়ি আমার নবীর ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হতো। এখনো দেয়? সিস্টেম একই, ভার্সন পাল্টায়। The system is same but the version is different. ঠিক কিনা? ওই সময় গালি দিত, এখনো গালি দেয়, আছে না নাই? ওই সময় আমার নবীরে গালি দিত পাগল, গালি দিত কবি, কোলে দিত গণক, বলতো লেস কাটা। এখনো গালি আছে না নাই? কি গালি দেয়? রাজাকার। হ্যাঁ, রাজাকারের লিস্ট নিয়েও কিলাকিলি এই দেশে আছে না নাই? তো গালি আছে, এখনো আছে, এখনো দেয়। তবে থামুন থামুন, গালি তখনও ছিল, এখনো আছে। গালির ভার্সনটা একটু ডিফারেন্ট। ঠিক কিনা? তাই গালি শুনে কি মুমিন থমকে যাবে? থমকে যাবে মুমিন? নেতা সব বাধা বিপত্তি মাড়ি এসে সামনে যায়, তিনি নেতা। যার জ্বলন্ত প্রমাণ আমার প্রিয় নবী মক্কা থেকে 80 কিলোমিটার দূরে তায়েফের ময়দানে গেলেন জমি কেনার জন্য, তাই না? হ্যাঁ, তায়েফের ময়দানে 5 বিঘা জমি কেনার জন্য গেছিলেন আল্লাহর নবী। কি জন্য গেছিলেন? কি জন্য? তায়েফের লোকদেরকে জাহান্নামের মাইর থেকে বাঁচানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? ঠিক কিনা? এত সুন্দর মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না। এত সুশ্রী, এত শুভ্র, এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন আমার প্রিয় নবী। ঠিক কিনা? পাথর মেরে মেরে রক্তাক্ত করা হয়েছে। এমন কোন আযাব আর অত্যাচার নাই যেটা বিশ্বনবী সহ্য করেন নাই। মক্কায় 3 বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন। অর্থনৈতিক আগ্রাসন, কোনো কিছু বিক্রি করতো না মক্কার লোকেরা ওনাদের কাছে। অন্য গোত্রের নারীকে বিয়ে দিত না ওনাদের সাথে। না খেয়ে গাছের পাতা, গাছের ছাল এগুলো খেয়ে জীবন ধারণ করেছেন সাহাবারা। নিজ জন্মভূমিতেও থাকতে দেয় নাই। ঠিক কিনা? তাড়িয়ে দেয়া হলো, স্বদেশ থেকে বিতাড়িত করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীকে বড্ড পছন্দ করতেন। মদিনায় যাওয়ার সময় তিনি মক্কার দিকে ফিরে ফিরে তাকান আর কাঁদেন আর বলেন, মক্কা তো হাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা হচ্ছে আমার সবচাইতে প্রিয় শহর। লাউলা উখরিজতু লামা খরাজতু মিনহা, আমার যদি জোর করে মক্কা থেকে তাড়িয়ে দেয়া না হতো, আমার জীবনেও মক্কা ছেড়ে আমি কোথাও যেতাম না, কোথাও যেতাম না। তাড়িয়ে দেয়া হলো। মদিনায় যেও শান্তি নাই, ওখানে ষড়যন্ত্র কেমন করে এই নবী মুহাম্মদকে মারা যায়। খাইবারের এক ইহুদি নারী বিশ্বনবীকে দাওয়াত করেছিল। দাওয়াত পেলে বিশ্বনবী ফিরিয়ে দিতেন না। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে বিশ্বনবী খাসির বাজুর রান পছন্দ করতেন।
খাসির গোশতের মধ্যে বিষ মিশিয়ে দেয়া হতো। বিশ্বনবী বিষে আসক্ত হয়ে, বিষে বিষাক্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিশ্বনবী ইন্তেকালের আগে বলেছেন যে খায়বারের ওই বিষের ব্যথা আমি এখনো টের পাচ্ছি। আমার নবীর মৃত্যু ছিল শহীদি মৃত্যু, চিল্লায় বলেন ঠিক কিনা? ইহুদিদের মিত্র লাবিদ ইবনুল আসাম বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদু টোনা। 6 মাস আমার নবী অসুস্থ ছিল। আযাব, অত্যাচার, বাধা, বিপত্তির এমন কোনো ধরন নাই, এমন কোনো ভার্সন নাই যেটা আমার নবী সহ্য করে নাই, ঠিক কিনা? তাহলে নেতা হতে হলে দৃঢ় মনোবলের হতে হবে। দুর্বল চিত্তের লোক কখনো নেতা হতে পারে না। আপনি যদি নেতা হতে চান, আপনাকে পাহাড় সম বাধা বিপত্তিকে ডিঙিয়ে সামনে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম আগে থেকেই করে রাখতে হবে, ঠিক কিনা? তাহলে আপনি নেতা। লিডার শুড ওভারকাম অল দ্য চ্যালেঞ্জেস এন্ড ট্রায়ালস হি ফেস ইন হিজ লাইফ। তার জীবনে যত বাধা আসবে, যত বিপত্তি আসবে, সব মারিয়ে তাকে সামনে যেতে হবে, তাহলেই তিনি নেতা। তাহলে প্রথম পয়েন্টে আমরা জানলাম নেতা হবেন তিনি যিনি কাজে বিশ্বাসী, কথায় নয়। দ্বিতীয় পয়েন্টে আমরা জানলাম নেতা বিপদ দেখে ভয় পায় না। বিপদ দেখে ভয় পাইলে এটা নেতা। টায়ার পাংচার হইলে, সাইকেলের টায়ার পাংচার হইলে যদি লাভ দেয়, এটা কি নেতা? হ্যাঁ, বরং গ্রেনেড হামলা হলে দৌড়ে সেখানে যে দেখবে আমার কোন কর্মী সেখানে মারা গেল কিনা। এ হচ্ছে নেতা। হি ইজ দ্য ট্রু লিডার, হি ইজ দ্য কারিজমাটিক লিডার। ট্রাকের টায়ার পাংচার হইলে লাভ দিলে ওটা তো নেতা না। নেতাকে দৌড়ে যেতে হবে, সমস্যার গোড়া বের করতে হবে, বাধা বিপত্তিকে থোড়াই কেয়ার করবে নেতা, সেই আসল নেতা, ঠিক কিনা? দুইটা পয়েন্ট কি বুঝতে পারছেন আপনারা? মনোযোগ আছে না গেছে? কষ্ট হচ্ছে? শেষ করে দিব? শুনবেন আরো কিছু সময়? কখন আসছেন আপনারা? দুপুর 2টায়। এত আগে কেন? জায়গা পাওয়া যায় না? আল্লাহ 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 আমার ভাইদেরকে তুমি কবুল করে নাও। আজকের এই জলসাটা আমাদের নাজাতের ওসিলা বানাও। নেতা হওয়ার 3 নম্বর গুণ হচ্ছে এলোকোয়েন্স, বাগ্মিতা। বাগ্মিতা, কথা বলতে জানা লাগবে। কথা বলতে না পারলে নেতা হইতে পারবে? কথা বলেন। নেতা হইলে ভাষণ দিতে জানা লাগে। নেতা যদি মাইক ধরার পরে হাঁটু কাঁপে, এটা কি নেতা? এটা কি? এটা নেতা না। ভাষণ জানতে হয়, বক্তব্য দিতে জানতে হয়। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন রেস কোর্সের ময়দানে। ওই ভাষণ আজও কানে বাজে, ঠিক কিনা? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম রক্ত যখন দিয়েছি এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আসরা নেই? আমার নেতা আমাদেরকে ইনশাল্লাহ শিখায় গেছে, চিল্লায় এখন, ঠিক কিনা? এই জন্য ইনশাল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? ইনশাল্লাহ, ইনশাল্লাহর উপর ভিত্তি করে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। তাহলে দেখেন, উনি ইন্তেকাল করলো কোন সালে? কত বছর হইল? হ্যাঁ, কত? 40। তো এই যে 40-45 বছর হয়ে গেছে, এখনো ওই ভাষণ আমরা ভুলি নাই। কারণ ট্রু লিডার, ক্যারিজমেটিক লিডার, উনি ছিলেন নেতার মতো নেতা। এরকম নেতা বাংলাদেশ আর খুঁজে পায় নাই, ঠিক কিনা? বক্তব্য দিতে জানা লাগে, এলোকোয়েন্স, ভাষণ দানে পারঙ্গমতা থাকা চাই নেতার, তাইলে উনি নেতা না। বারাক ওবামা বলতেন হ্যালো শিকাগো, হ্যালো আমেরিকা। আমি যদি আজকে বলি হ্যালো নোয়াখালী, সবাই খুশি, কারণ নোয়াখালীটা ডাক দিছি। বারাক ওবামা শিকাগো সিটিতে একটা প্রোগ্রামে গিয়েছিল। তো যে এরকম বিশাল লক্ষ লক্ষ জনতা, উনি ভাষণ শুরু করেছিল এই শব্দ দিয়ে, হ্যালো শিকাগো। শিকাগোর লোক মহা খুশি যে আমাদের শিকাগোরে ডাক দিচ্ছে। তো এই যে ভাষণ জানা, এটা নেতার জন্য অপরিহার্য। কথা বলতে জানতে হয়। কথা বলতে না জানলে ওই লোক নেতা হইতে পারে। নেতা যদি মাইক নিয়ে তোতলামি শুরু করে, মামলিং করে, কি বলতেছে নিজেই বুঝতেছে না, সে কি নেতা? আচ্ছা, এবার আবার ফিরে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। আমার নবী কি সুন্দর করে গুছিয়ে কথা বলতে জানতেন? পরিষ্কার পরিচ্ছন্ন আরবি ভাষায় ভাষণ দিতে জানতেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সহিহ মুসলিমের বর্ণনা, উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহ তাআলা আমাকে জাওয়ামিউল কালিম দিয়েছে। জাওয়ামিউল কালিম মানে কথা কম, অর্থ বেশি, বুঝায় বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? প্রিসাইজ ইন ওয়ার্ডিং, কম্প্রিহেনসিভ ইন মিনিং। কথা বলতেন কম, খেয়াল করে শুনেন।
আমার নবী কথা বলতেন কম, কিন্তু এই কথার আবেদন থাকতো বেশি। আমার নবী কথা বলতেন কম, এটার ইম্প্যাক্ট ইন দ্য হার্ট অফ দ্য লিসনার, শ্রোতাদের হৃদয়ে এটার প্রভাব, এটার ইনফ্লুয়েন্স থাকতো অনেক বেশি। কথা বলতেন অল্প শব্দ দিয়ে, কিন্তু এটার ব্যাখ্যা লিখে লিখে ভলিউমের পর ভলিউম লিখে বিশ্বনবীর কথার শুরু হাত ব্যাখ্যা লিখে শেষ করা যায় না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকাল্লামা বিকালিমাতিন লাউ আদ্দাহুল আদু লা আহসাহু। বুখারীর বর্ণনায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী কশিন কালেও তোমাদের মতো করে তাড়াহুড়ো করে কথা বলতেন না। আমার নবী যখন কথা বলতেন, কেউ চাইলে বিশ্বনবী কয়টা কথা বলেছেন গুনে রাখতে পারত। লাউ আদ্দাহুল আদু লা আহসাহু, এত পরিচ্ছন্ন আরবি ভাষায় ভাষণ দিতেন। আল্লাহ নবী কয়টা বাক্য বলেছেন গোনা যেত, কয়টা শব্দ ছিল এই ভাষণে গোনা যেত, কয়টা হারফ তিনি ব্যবহার করেছেন সেটাও গোনা যেত। পড়েন সুবহানাল্লাহ। জরুরি কথা 3 বার বলতেন। কয়বার? আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি 3 মাররাত। তাকওয়ার ওয়াজ যেদিন করতেন ওই দিন বলতেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, হৃদয়ের দিকে ইঙ্গিত করে বলেছেন। নাকি বলছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া কোথায়? হৃদয়ে। চিল্লায় বলতে হবে মুসলমান, তাকওয়া কোথায়? জরুরি কথা 3 বার বলতেন। ইয়াতাকাল্লামু বিকালামিন বাইয়িন ফাসলিন ইয়াতাহাফফাযু মান হাওলা। এত স্পষ্ট থেমে থেমে কেটে কেটে কথা বলতেন, এক বাক্য শেষ আরেক বাক্য ধরতেন, ওই বাক্য শেষ আরেক বাক্য ধরতেন। ইয়াতাহাফফাযুহু মান জালাসা ইনদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা বসা তারা সহজেই কথাগুলো মুখস্থ রাখতে পারত। সুবহানাল্লাহর আস্তে পড়েন। এত সুস্পষ্ট, এত চমৎকার ভাষা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন। মাঝে মাঝে আবেগী ভাষণ দিতেন। জারাফাত মিনহাল কুলুব ওয়াজিলাত মিনহাল কুলুব জারাফাত মিনহাল উয়ুন। ওই ভাষণ শুনে সাহাবারা দাঁড় করে কান্না শুরু করে দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন, সাহাবারাও কাঁদতেন। আবেগী ভাষণ, হৃদয় নিংড়ানো ভাষণ। আবার মাঝে মাঝে জ্বালাময়ী ভাষণ দিতেন, জেহাদি বক্তব্য দিতেন। সাহাবীদের মধ্যে জেহাদি জজবা তৈরি হয়ে যেত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে তিনি ভাষণ দিতেন ইহতামাররাত ওয়াজহু। গরম ভাষণ দিলে, তেজস্বী ভাষণ দিলে, জ্বালাময়ী ভাষণ দিলে আমার নবীর চেহারাটা লাল হয়ে যেত। আলা সাউতুহু, সাউন্ড বড় হয়ে যেত। ইশতাদ্দা গাদাবুহু, রাগের চোটে তিনি গড়গড় করতে শুরু করতেন। কান্নাহু মুনাজ্জিরু জাইশ, কেমন যেন তিনি সেনাবাহিনীর কমান্ডার, যেন তিনি সামনে ব্যাটালিয়নকে রেখে তিনি কমান্ড করতেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। 5টা ভাগে ভাগ করতেন বিষ্ণু ইসলাম ব্যাটালিয়নকে। কয় ভাগে? 5 ভাগে। সামনে থাকতো মুকাদ্দিমাতুল জাইশ, ফ্রন্ট সাইড। ডানে থাকতো মাইমানা, বায়ে থাকতো মাইসারা, মাঝখানে কালব, পেছনে খালফ। পড়েন সুবহানাল্লাহ। যেখান দিয়ে যখন যাদেরকে দিয়ে অ্যাটাক করানো দরকার মুহূর্তেই তিনি কমান্ড করতেন। সৈনিকেরা কমান্ডো বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়তে পারেন আল্লাহু আকবার। তার মানে নেতা হতে গেলে ভাষণ দেয়া লাগে, বক্তব্য জানা লাগে। বক্তব্যের যত সৌন্দর্য আছে, যত পারঙ্গমতা আছে, তার সব আমার নবীর বক্তব্যের মধ্যে আছে না নাই? আছে। এজন্য ট্রু লিডার যারা, তারা বক্তব্য করতে জানে, ভাষণ করতে জানে, তাদের বক্তব্য দিয়ে মানুষের হৃদয়কে জয় করতে জানে। ঠিক কিনা? নেতা হওয়ার 4 নম্বর গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড বি ব্রড মাইন্ডেড, নট ন্যারো মাইন্ডেড। নেতা হইলে বড় মনের হইতে হবে। কি মনের? নেতার কলিজা হইতে হবে এত বড়। কত বড়? হাত দিয়ে দেখেন, সবাই দেখেন। এত বড় হইতে হবে কলিজা। পুরো দেহটাই হইতে হবে কলিজা, পুরো শরীরটাই কি? তাহলে নেতা। ছোট মনের মানুষ নেতা হতে পারে? কথা বলেন। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি 17 কোটি মানুষের নেতা। ঠিক কিনা? উনি কি শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী? কথা কন না কেন? শুধু বিএনপির প্রধানমন্ত্রী? শুধু জামাত ইসলামের প্রধানমন্ত্রী? শুধু জাতীয় পার্টির প্রধানমন্ত্রী? তিনি 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তার মানে নেতা সবার জন্য হৃদয়ে ভালোবাসা থাকা চাই। অ্যাকোমোডেটিভ মেন্টালিটি হতে হবে, সবাইকে অ্যাকোমোডেট করতে জানতে হবে। এবার দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই গুণ ছিল কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী বলতে যে আল্লাহ তাআলা কোরআনে বিশ্বনবীকে একটা উপাধি দিয়েছেন। উপাধিটা হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়বেন না? রাব্বুল আলামিন বলেন
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি। আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। গোটা বিশ্বের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহকে এখানে বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন। নবী হে, আপনারে মুসলমানদের জন্য রহমত করে পাঠিয়েছি বলেছে। আল্লাহ কি বলছেন? রাহমাতাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য রহমত। আল্লাহ বলছেন যে রাহমাতাল লিল মুসাল্লিন, নবী হে আপনি মুসল্লিদের জন্য রহমত। আল্লাহ কি বলেছেন? আওয়াজ করে বলেন। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? আমার নবীর চাইতে বিশ্বস্ত, দ্য ট্রাস্ট অফ দি পার্সোনালিটি, পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে? যার কাছে মন খুলে বলা যায়, যার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় কেউ, আমার নবীর চাইতে বড় দিল দরিয়া এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। তিনি রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের সবার জন্য ভালোবাসা আমার নবীর হৃদয়ে আছে না নাই? সবার জন্য ভালোবাসা, সবার জন্য ভালোবাসা। মক্কায় তিনি ডাকতেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। ও ইহুদিরা, ও কাফিরেরা, ও মুশরিকেরা, আসো না একসাথে বসি, এক টেবিলে বসি, আসো একসাথে চা খাই, আসো আমরা একসাথে বসি। আমাদের সবার মধ্যে যেই জিনিসগুলোতে মিল আছে, আসলে মিলগুলোকে সামনে নিয়ে আমরা একসাথে বসে যাই। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, কাফির মুশরিকদের সাথে বিশ্বনবী বসতে চাইতেন, আমরা মুসলমান বসতে পারি না, আছে না নাই? ইহুদির লাশ দেখে আমার নবী দাঁড়িয়ে যেতেন। ৬০ জন খ্রিস্টান পাদ্রীর জন্য আমার নবী মসজিদে নববীর দরজা খুলে দিয়েছেন। আমরা আরেক মুসলমানের জন্য মসজিদের দরজা তালা লাগাই দিয়ে, আছে না নাই? উঠতেছেন কেন? উঠলেন কেন আপনারা? এক নাম্বার, মাশাআল্লাহ, দেখছেন সিগন্যাল, দেখছেন? এই সব দোষ আফসারি ভাই, সব শিখায় রাখছে এদিকে। সব আফসারি ভাই সুযোগ দিয়ে রাখছে না, যে জাল লাগবে এটা দেখায় চলে যাবে নাকি? এটা কয় নাম্বার? এই সবই কি এক নাম্বার নাকি? হ্যাঁ, উঠবেন না, বসেন আর কয়েক মিনিট। ওরে আল্লাহ, অনেক রাত হয়ে গেছে, সংক্ষেপে শেষ করে দিব। বসেন বসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির লাশ দেখে দাঁড়ালেন। কার লাশ? কার? ইহুদির লাশ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি। নবী, এটা যে ইহুদির লাশ। দাঁড়ালেন যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটার ভিতরে কি আল্লাহর দেয়া আত্মা নাই? আরে আমি তো ইহুদি মনে করে দাঁড়াই নাই, আমি মুমিন মনে করে দাঁড়াই নাই, আমি আস্তিক নাস্তিক এখানে বাজ বিচার করি নাই, আমি মানুষ মনে করে সেলিউট করেছি। চিল্লায় বলেন ঠিক কি না? আমি মানবতাকে সেলিউট করেছি। এটা মানুষ, সে হোক আস্তিক, হোক নাস্তিক, হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক মুমিন আর কাফের, আমি এগুলো নিয়ে বাজ বিচার করি নাই। আমি দেখেছি এটা মানুষ। সুবহানাল্লাহ পড়ে। আমরা মানুষ হিসেবে কনসিডার করি না কাউকে। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ, সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। এগুলো বুঝলা প্রথমে জিজ্ঞেস করি কোন পীরের মুরিদ, কোন দল করেন, আছে না নাই? খালি পিস পিস, ইসলামটারে পিস পিস। যারা এরকম পিস পিস করে ওদেরকে পিস পিস করবে কে? খবরদার। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আওয়াজ করে বলতে হবে। আমাদের কোরআন কয়টা? সবাই বলতে হবে কোরআন কয়টা? কাবা কয়টা? মদিনা শরীফ কয়টা? আমাদের রব কয়জন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে কৈশি বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া আহ্বান। ঠিক না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক,
উহুদ পাহাড় এক বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে ওই শিবানী কোরা। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। ঠিক কিনা? কাবা এক, মদিনা শরীফ এক, আমাদের রব এক, আমাদের নবী এক, আর আমাদের মধ্যে খালি কিলাকিলি। ঠিক কিনা? না না, বিশ্বনবী সবাইকে অ্যাকোমোডেট করতেন। নেতা হতে হলে ব্রড মাইন্ডেড হতে হবে, কলিজাটা হইতে হবে কত বড়। যেখানেই মানবতা বিপন্ন সেখানেই আমার নবীর দয়া আছে না নাই? মেহনতি মানুষদেরকে বিশ্বনবী বড্ড ভালোবাসতেন। খেটে খাওয়া মানুষ, দিন মজুর, এমনকি বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও বাদ যায়নি মেহনতি মানুষের কথা। আমার নবী বলেছেন, আরিকাকুম আরিকাকুম আতইমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবিসুন। খবরদার, তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। তোমরা যা খাবে তাদেরও তা খাও, তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে। এজন্য নেতা যিনি হবেন তিনি হবেন দিলদরিয়া। ঠিক কিনা? কথা কি বুঝতে পেরেছেন? আমার সাথে সবাইকে একমত? 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নেতার হতে হবে সত্যবাদী এবং আমানতদার। আমানতদার যদি না হয় এটা কি নেতা? কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আল আমিন। কি উপাধি ছিল? কি উপাধি? জা আমিন রাদিনা বিহি। তিনি এত বড় আমানতদার ছিলেন, মক্কা শহরে দল মত নির্বিশেষে সবাই মিলে বিষ্ণু ঈসা ইসলামের কাছে টাকা পয়সা ধন সম্পদ জুয়েলারি অর্নামেন্টস আমানত রেখে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? টাকার প্যাকেট, দিরহামের প্যাকেট, দিনারের প্যাকেট এরকম ভাস করে বিশ্বনবীর কাছে দিয়ে যেত। মুহাম্মদ, এই যে এটা আমানত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দল করো আবু জাহেলের, আমার কাছে আমানত কেন? আবু জাহিল্লার কাছে রাখো। কয় না, বিপদে পড়া দল করে আবু জাহিল্লার, কিন্তু আমানত রাখা যাবে না। আমানত রাখবো তোমার কাছে। আবু জাহিল্লার কাছে যদি টাকার প্যাকেট রাখি, কয়দিন পরে দেখবো টাকাও শেষ, প্যাকেটও শেষ। আমানত রাখবো তোমার কাছে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর এই আমানতদারিতায় মুগ্ধ হয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বিশ্বনবী যে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওই রাতে চাচাতো ভাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছিলেন, আলী, এই দেখো আমার ঘরে বোঝাই করা মানুষের রেখে যাওয়া আমানত, কি করব আমি? এগুলোর আমানতদার আমি তোমারে বানাই গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আবু বকরকে নিয়ে মদিনার পথে রওনা হলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবীর রেখে যাওয়া আমানতগুলো মক্কার লোকদের হাতে হাতে পৌঁছে দিতে আমার টানা 3 দিন সময় লেগেছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। আমানতদার, সত্যবাদী, জীবনেও একটা মিথ্যা বলেন নাই। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী আপনার পরিবারের সদস্যদের নিকট আত্মীয়দের জাহান্নামের ভয় দেখান। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, ও কুরাইশ গোত্রের লোকেরা, ও হাশমি খানদানের ভাইয়েরা। বিশ্বনবী যখন ডাক দিলেন, সব লোক ঘর থেকে বের হয়ে এলো। কিরে, পরিচিত কণ্ঠ, এটা তো আমাদের আলামিনের কণ্ঠ, কেন ডাকে? সব বের হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার স্বজাতির ভাইয়েরা, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ঘোড়সাওয়ার নাঙ্গা তলোয়ার নিয়ে তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে, তোমরা বিশ্বাস করবা? কথা শুনতেছেন? মনোযোগ আছে তো? সবাই বলে, কেন ডাকছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি একদল ঘোড়সাওয়ার তোমাদেরকে হত্যার জন্য তলোয়ার নিয়ে রেডি, বিশ্বাস করবা? সবাই বলল, নাআম। ক্বালু নাআম। কত ওজনওয়ালা আনসার দিয়েছে, খেয়াল করেন। ক্বালু নাআম, সবাই বলল, হ্যাঁ বিশ্বাস করব। কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমাদের পুরো জিন্দেগিতে তোমার থেকে আমরা একটা মিথ্যাও শুনি নাই সত্য ছাড়া। We have never ever experienced a single lie from you in our life. আমরা আমাদের পুরো জিন্দেগিতে
এই পুরো 40 বছরে, তুমি তো 40 বছর ধরে এই শহরে আমাদের সাথে একসাথে বড় হয়েছ, আমাদের পুরো জিন্দেগিতে আমরা তোমার থেকে একটা মিথ্যা শুনি নাই, নট এ সিঙ্গেল লাই। কয়টা মিথ্যা? চিন্তা করেন। এলাকার জনগণ 40 বছর পরে কি স্টেটমেন্ট দিচ্ছে? এই একটা স্টেটমেন্টে বিগত 40 বছরের সার্টিফিকেট রয়েছে। সুবহানাল্লাহ পড়ে। বিগত 40 বছর আমার নবী কেমন ছিলেন, এক বাক্যে সার্টিফিকেট দিয়ে দিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান। নবী হে মুহাম্মদ, আমরা এই 40 বছরে তোমার থেকে একটা মিথ্যাও শুনি নাই, তুমি সত্যবাদী, তোমার চেয়ে বড় সত্যবাদী এই তল্লাটে দ্বিতীয়টা নাই, তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করবো। পড়েন সুবহানাল্লাহ। তার মানে আমার নবী একাধারে সত্যবাদী ছিলেন, আবার আমানতদার ছিলেন। আর বিশ্বনবী বলতেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে মনে করবা কিয়ামত তোমাদের কাছে চলে এসেছে। আমানতের খেয়ানত আছে না নাই? নোয়াখালীতে নাই? যে যেই কাজের যোগ্য সে ওই কাজ না করে অন্য কেউ ওই কাজে আসলে এখানে আমানতের খেয়ানত, ঠিক কিনা? ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যে যে চেয়ারে বসার যোগ্য নয় সে যখন ওই চেয়ারে বসে যাবে। ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম হইছে, আছে না নাই? আছে না নাই? নেতা হওয়ার যোগ্যতা নাই, নেতা হয়ে বসে আছে, আছে না নাই? কিয়ামতের আলামত। নেতাকে সবচেয়ে বড় আমানতদার হতে হয়, আমানতদার না হলে তিনি নেতা হতে পারে। 5 নম্বর পয়েন্টটা ক্লিয়ার? হ্যাঁ, এখানেই শেষ করে দিই নাকি? আরো 5টা শুনতে আরো 5-10 মিনিট লাগবে। হ্যাঁ, শেষ করে দিব? শুনবেন? সবাই শুনবেন? 6 নম্বর নেতৃত্বের গুণাবলী হচ্ছে গুড ইন্টারাকশন উইথ ফলোয়ার। ফলোয়ারের সাথে গুড ইন্টারাকশন লাগবে। যারা কর্মী তাদের পালস বুঝতে হবে। জনগণের পালস না বুঝলে উনি নেতা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? নেতা তার মন গড়া সব সিদ্ধান্ত নিতে পারে? কথা কন না কেন? নেতা তার অনুসারীদের, তার ফলোয়ারদের, তার কর্মীদের সাজেশন অনুযায়ী চলতে হবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। ওনার অনুসারীদের কথা শুনতেন, সব সময় সাহাবাদের সাথে পরামর্শ করে কাজ করতেন। বদরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবাকে নিয়ে একটা জায়গায় তাবু গাড়লেন। বললেন এখানেই তাবু গাড়ব। হাব্বাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানজিলান আনসালাহুল্লাহ লাইসা লানা আন নাতাকাদ্দামা মিনহু আও নাতাআখারা আনহু। নবী হে, এই যে বদরের এইখানে যে আপনি তাবু গাড়তে বললেন, এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? যদি আল্লাহর ইচ্ছায় হয় তাহলে তো এটা ওয়াহী, এটা চেঞ্জ করা যাবে না। আর যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমার কথা আছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী বললেন, এটা আল্লাহর ইচ্ছায় নয়, এটা আমার ইচ্ছায়। সাইয়েদনা হাব্বাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী তাহলে এই জায়গায় তাবু গাড়া ঠিক হবে না। বিশ্বনবী বললেন, কেন? হাব্বাব বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে যদি আমরা বদরের যুদ্ধের জন্য তাবু গাড়ি, আমরা পানি না খেয়ে মারা যাব। এখানে নয় গো নবী, ওই যে দেখা যায় ওখানে, ওখানে তাবু গাড়লে বদরের কুয়ার পানি আমরা খাবো। আবার দুই দিকে সুন্দর উপত্যকা, বৃষ্টি হলে পানি জমলে আমরা হাউস বানিয়ে ওই পানি আমরা ব্যবহার করব। নাশরাবু ওয়ালা ইয়াশরাবুন, আমরা পানি খেয়ে খেয়ে এনার্জি পাবো, আর কাফেরের বাচ্চাগুলো না খেয়ে তৃষ্ণার অভাবে মারা যাবে। জোরে বলেন ঠিক কি না? বিশ্বনবী অবাক হলেন হাব্বাবের ইন্টেলেকচুয়াল আইডিয়া দেখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাব্বাব যেটা বলেছে সেটাই আমার কথা, এখান থেকে তাবু উঠাও, ওইখানে যে তাবু গাড়ো যেখানে আমার হাব্বাব দিক নির্দেশনা দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। কোনো গোরামি আছে? আওয়াজ করে বলেন। তাহলে নেতাকে, the leader should revise the issue, he should accommodate all the suggestion come from his follower. তার ফলোয়াররা কি পরামর্শ দেয়, কি ধরনের সাজেশন দেয়, এটা জেনে লিডার আমলে নেওয়ার দরকার আছে না নাই? নেতার 7 নম্বর কোয়ালিটি হচ্ছে কনফ্লিক্ট রিজলভিং অ্যাবিলিটি। নেতাকে বিরোধ নিষ্পত্তি করার যোগ্যতা থাকতে হবে। মারামারি লাগলে ওটা থামাইতে জানতে হবে। নেতা যদি মারামারি দেখে ভয় পায়, উনি নেতা হতে পারবেন? কথা বলেন। নেতার কাজ হচ্ছে রক্তক্ষয়ী যুদ্ধকে থামিয়ে সেখানে শান্তির সমীরণ বইয়ে দিবে। তিনি আমাদের নেতা, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 35। বয়স কত? মজার একটা ঘটনা, খেয়াল করে শুনবেন। বয়স কত? 35। কাবা ঘরের পুনর্নির্মাণ হবে। কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজারিল আসওয়াদ, যেখানে হাজরে আসওয়াদ পাথর থাকে, ওইটাকে সরানো হয়েছে। এখন কাবা ঘরের নির্মাণ শেষ, ওই হাজরে আসওয়াদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে। কিন্তু কে রাখবে? কারণ হাজরে আসওয়াদ তো যেন তেন পাথর নয়,
জান্নাতি পাথর। কিয়ামতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিহ্বা দিবে, দুইটা চোখ দিবে। এই পাথর বলবে, আল্লাহ এই লোকগুলো আমারে চুমু দিয়েছিল, এর উসিলায় আজকে তুমি তারা জান্নাতে ঢুকায় দাও। তো এটা অনেক সম্মানিত পাথর, এই পাথরকে বহন করাটাও সম্মানিত। 4 দলের মক্কার 4 নেতা বলে এই সম্মান আমরা হাতছাড়া করতে চাই না, কেউ এই পাথরে হাত দিতে পারবে না। এক নেতা কয় আমি নিব, আমি নিয়ে এটা কাবা ঘরে রাখবো। দ্বিতীয় নেতা বলে না, এই পাথর আমি অন্য কাউরে দেব না, এটা অনেক সম্মানের, অনেক প্রেস্টিজিয়াস ইস্যু, আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখবো। তৃতীয় নেতা বলে না, রক্তের গঙ্গা বইয়ে দেব, কিন্তু এই পাথর কাউরে দেব না। চতুর্থ নেতা বলে না, আমি নেব। কিলাকিলি আছে না নাই? পাথর কয়টা? নেতা কয়জন? 4 জন। কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে? কেউ মীমাংসায় যেতে পারে না। এক মুরব্বী বলে, থাক আজকের জন্য এখানেই সবার মুলতবি, আগামী দিনে এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে। আল্লাহর মেহেরবানি, এর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়বেন না? এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টলো মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন আওয়াজ করে। কামলিওয়ালা নবী প্রথম আসলেন, সবাই খুশি, জামিন রাদিনা বি। আরে আলামিন আসছে, আলামিন আসছে। সবাই বিশ্বনবীকে বললেন এই এই ঘটনা। কেউ তো পাথর ছাড়তে চায় না, পাথর হইল একটা, নেতা কয়টা? এখন কে এই পাথর নিয়ে রাখবে? এই নিয়ে মারামারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাই হালুম্মা ইলাইয়া সাওবান, একটা কাপড় নিয়ে আসো, আমি এখনই সলিউশন করে দিচ্ছি। সুবহানাল্লাহ নাই? কাপড় নিয়ে আসো। বিশ্বনবী বললেন কই পাথর? সবাই বলল এই পাথর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন। 4 নেতারে বললেন, ও 4 নেতা, কাপড়ের 4 কর্নারে তোমরা ধরো। 4 নেতা কাপড়ের 4 কর্নারের মধ্যে ধরলো। বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন। এবার বিশ্বনবী আগে আগে যায়, 4 নেতারে বললেন 4 কর্নারে ধরে পাথরটারে নিয়ে আমার পেছনে পেছনে আসো। কাবার কাছে যে বিশ্বনবী আবার নিজ হাতে পাথরটা তুললেন, আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মান আসলে 4 নেতার দিকে যায় নাই, সম্মান গিয়েছে বিশ্বনবীর দিকে। এতক্ষণ কাউরে দিবে না, এখন কেউই ধরতে পারে না, তারপরেও খুশি। সুবহানাল্লাহ কইবেন না? প্রথমে যে হাজরে আসওয়াদ পাথর ধরছে কে? বিশ্বনবী। কাপড়ে রাখছে কে? বিশ্বনবী। আবার কাপড় থেকে উঠিয়ে হাজরে আসওয়াদের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে? সুবহানাল্লাহ কইবেন না? সব সম্মান গেল বিশ্বনবীর হাতে, সব স্টেটাস গেল বিশ্বনবীর হাতে। 4 নেতা কাপড়ের কিনারা ধইরাই খুশি। এইটাই বলে নেতৃত্বের গুণাবলী, চিল্লায় বলো ঠিক কিনা? কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি, বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই, তবেই তিনি নেতা। কি কারিশমা দেখছেন? হোয়াট এ ক্যারিসমাটিক লিডার। এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে, কাউরে দিবে না পাথর। এখন কেউই ধরতে পারে নাই, কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ। আসরা নাই? নেতা হইলে এরকম নেতা হইতে হবে। মদিনাতে আউস আর খাজরাজ গোত্রের যুদ্ধ 120 বছর। কয় বছর? কেউ থামাতে পারে না, রক্তক্ষয়ী যুদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসে 7 দিনের ব্যবধানে 120 বছরের যুদ্ধ থামাইয়া দিলেন। এতদিনে এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই, এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো অর্থনৈতিক লেনদেন নাই। বিশ্বনবী যখন আউস খাজরাজের যুদ্ধ থামিয়ে দিলেন, মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল, নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল। সব ভাই ভাই। নেতা হইলে এরকম নেতা হইতে হবে, কোনো মারামারি থাকতে পারবে না সমাজে। চিল্লা এখন ঠিক কিনা? নেতা আসলেই সমাধান, নেতা আসলেই। সহিহ বুখারীতে একটা কিতাব আছে, কিতাবুস সুলহ, মীমাংসার অধ্যায়। একটা বাব আছে, বাবু কওলিল ইমামি লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চলো, আমরা মিলাই দেব, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত ডায়ালগ। ডায়ালগটা কি খেয়াল করে শুনেন। যুদ্ধ মারামারি আর ঝগড়া শুনলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম, আরে আমরা আছি তো, আমগরে নিয়ে যাও না, আমরা মিলাই দেব।
সুবহানাল্লাহ পড়েন। মারামারি দেখলে বিশ্বনবী মিলাই দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আলা উখবিরুকুম বিআফদালি দারাজাতিন মিনাস সালাতি ওয়াস সিয়ামি ওয়ান নুসুক, রোজা নামাজ সালাতের চেয়ে বড় একটা সওয়াবের কাজ আছে, ওটা কি আমি তোমাদের বলবো না? সাহাবারা বললেন, সেটা আবার কি? বিশ্বনবী বললেন, ইসলাহু যাতিল বাইন, দুইজন ঝগড়া করতেছে, তুমি ঝগড়া না লাগায় দিয়া মিলাই দিবা, এর চেয়ে ভালো কাজ হয় না। জোরে কোন ঠিক কিনা? সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। নোয়াখালীতে আগুন লাগলে আপনারা কি দিয়ে নিবেন? পানি। অনেকের জায়গায় তেল ডাল। জ্বলতেছে কি? আগুন। আগুন নিবানোর জন্য ঢালবেন কি? অনেকে ঢালে কি? তেল। না, আপনি থামাই দিবেন, মিলাই দিবেন। আপনার জন্য ভালো জিনিস মিলাই দিবে কে? 7 নাম্বার, ফারসাইটেডনেস, দূরদৃষ্টিতা, ভিশনারি অ্যাটিটিউড, ফিউচারিস্টিক। নেতা অনেক দূর দেখতে পায়, তিনি দূরদর্শী। কর্মী যত দূর দেখে, নেতাও যদি তত দূর দেখে, দেশ চলবে? কথা বলেন। কর্মী যদি দেখে 500 মিটার, নেতার দেখতে হবে কয় মিটার? 1000 মিটার। কর্মী যদি দেখতে পায় 1000 মিটার, নেতার দেখতে হবে কয় হাজার মিটার? 2000 মিটার। কারণ নেতা হবে ফিউচারিস্টিক, ভিশনারি, স্বপ্নবাজ, স্বপ্নচারী। নেতাকে স্বপ্ন দেখতে হয়, ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? মানুষ তার স্বপ্নের সমান বড়। আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখিয়েছেন সাহাবাদেরকে, বিশ্ব বিজয়ের স্বপ্ন, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলতেন, ইন্নাল্লাহা জাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট্ট করে আমার সামনে দেখিয়েছে। আমি ফুটবলের সাইজের এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে বায়ে সামনে পেছনে সবটাই দেখেছি। ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুবিয়ালি। যত দূর আল্লাহ আমারে দেখিয়েছে, তত জায়গায় লা ইলাহার পতাকা পথ করে একদিন উড়বে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। এটাই আমাদের স্বপ্ন। চিল্লায় বলেন ঠিক কিনা? স্বপ্ন দেখতে জানতে হয়। সুলহে হুদাইবিয়া চলতেছে, সন্ধি। 1400 সাহাবা নিয়ে বিশ্বনবী মক্কায় আসলেন উমরা করতে। কাফেররা বলে, গো ব্যাক, অ্যাবাউট টার্ন, ফিরে যাও, হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ করলেন, দাও না, উমরার নিয়ত করে এসেছি। ইজার আর রেদা পড়ে কাফেররা বলেন, আগামী বছর, এই বছর হবে না, চুক্তি করো। চুক্তির মধ্যে লেখা হলো, মা খাবা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, চুক্তি 10 বছরের, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চুক্তি। কাফেররা বলে, না, আমরা তো তোমার রাসূলুল্লাহ মানি না। তোমার রাসূলুল্লাহ মানলে তো মা সাদাদনাকা আলা শাই, তোমার সাথে কোনো ঝগড়াই নেই, রাসূলুল্লাহ কাটো। সাহাবীরা তেড়ে উঠলেন। ওমরে ফারুক বলেন, মুখ সামলে কথা বল। সুহাইল ইবনে আমির, তোর জিহ্বাটা আমি টেনে ছেড়ে ফেলবো, সাবধান। আমার নবী শেষ নবী, শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ কাটার ক্ষমতা কারো নাই। আমি ওমর বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না। বিশ্বনবী বললেন, ওমর সরে যাও, কেটে দাও। সুবহানাল্লাহ কইবেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ কাফেররা মানে না। কাফেররা কয়, তুমি লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ যদি এই সন্ধিতে থাকে, চুক্তিটার নিচে আমরা সিগনেচার করি, তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি তোমাকে রাসূল বলে মানি। আমরা কাফেররা তোমাকে রাসূল বলে মেনে নিয়েছি। না, তোমরা রাসূল বলে মানলে তো খেলা এখানেই শেষ। কাটো, রাসূলুল্লাহ লেখা যাবে না, লিখতে হবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কোন সাহাবারা রাজি হয় না। কথা শুনতেছেন? সাহাবারা বলে, রক্তক্ষয়ী যুদ্ধ হবে, আমার নবীর নামের পরে রাসূলুল্লাহ লিখতেই হবে। বিশ্বনবী বললেন, কেটে দাও। কারণ সাহাবারা দেখতেছে এতটুকু, বিশ্বনবী দেখে অতটুকু। বিশ্বনবী অন্য প্ল্যানে আগাচ্ছেন। বিশ্বনবী ভাবলেন, 10 বছরের যুদ্ধবিরতি যদি হয়ে যায়, আমি আমার লোকদেরকে ঠিক করব। আমি তারবিয়া, তালিম, তাহজিব, তামাদ্দুন দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করব। আমি আমার ফোর্সকে সাজাবো, আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব। এই 10 বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাঁপিয়ে নেব। কিন্তু সাহাবারা পড়ে আছে রাসূলুল্লাহর মধ্যে। সাহাবারা পড়ে আছে কই? সাহাবারা এর চেয়ে বেশি ভাবতে পারতেছে না। সাহাবারা বলে, রাসূলুল্লাহ কাটা যাবে না। বিশ্বনবী বলেন, কেটে দাও। তার মানে নেতা কর্মী যদি দেখে 500 মিটার, নেতার দেখতে হবে 1000 মিটার। চিল্লায় বলেন ঠিক কিনা? নেতার 9 নম্বর গুণে বলি, এ লিডার শুড বি ভেরি স্ট্র্যাটেজিক।
নেতাকে কৌশলী হতে হয়, কৌশল না জানলে উনি নেতা হতে পারে? বলেন, ডিপ্লোম্যাটিক কোয়ালিটি, কূটনীতি যদি না জানা থাকে নেতা হইতে পারবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বড় কূটনীতিবিদ পৃথিবী দেখেছে? কথা কন না কেন? দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আমার নবী ফলো করতেন। আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন, অ্যাটাক করবেন ডান দিকে, অ্যাটাক করবেন কোন দিকে? খায়বার অ্যাটাক করবেন, খায়বার ডানে, বিষ্ণুবী বের হতেন মদিনার বাম দিক দিয়ে। যাবেন কই? ডানে। আওয়াজ করে বলেন, যাবে কই? কিন্তু মদিনা থেকে বের হইতেন কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে। লোকেশন আর ডাইরেকশন কখনো কারোর সাথে শেয়ার করতেন না। উনি কই যাচ্ছে কেউ বুঝতো না। বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপরে ডান দিকে যেতেন। সুবহানাল্লাহ পড়বেন না? অ্যাটাক করার সময় 3টা অপশন দিতেন, চুজ এনি অফ দ্য অপশনস। যে বলতেন নাম্বার 1 আসলিম তাসলাম, ইসলাম মানো, ভাই ভাই আমার হৃদয়ে চলে আসো, তোমরাও ভাই আমরাও ভাই, দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। এটা যদি ভালো না লাগে, অপশন 2 ইউ পে দ্য ট্যাক্স, উই প্রোভাইড ইউ দ্য সিকিউরিটি। তোমরা ট্যাক্স দিবা, আমরা তোমাদেরকে সিকিউরিটি দিব। ইয়াতুনা আল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, তোমরা জিজিয়া দিবা, আমরা সিকিউরিটি দিব। প্রথম অপশন মুসলমান হইলা না, আমাদের ভাইও হইলা না। দ্বিতীয় অপশন ট্যাক্সও দিবা না, কাফির থাকতে মনে চায় থাকো, খ্রিস্টান থাকো, ইহুদি থাকো, ধর্মান্তরিত হওয়া লাগবে না, খালি ট্যাক্স দিবা, ওইটাও ভালো লাগে না। 3 নাম্বার অপশন হচ্ছে দ্য সোর্ড উইল ডিসাইড হোয়াট গোনা হ্যাপেন অ্যামং আস, তলোয়ার ফয়সালা করবে এখন কি হবে। সুবহানাল্লাহ কইবেন না? প্রথমেই যে কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী, সবসময় ডিফেন্সিভ মোডে থাকতেন, আত্মরক্ষার মোডে থাকতেন। আক্রমণ করা হলে মেনে নিতেন, ধৈর্য ধারণ করতেন। ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন, চিল্লায় বলেন ঠিক কি না? যুদ্ধের ময়দানেও যখন সেনাপতি পাঠাতেন বলতেন খবরদার নারীদের গায়ে হাত তুলো না, বৃদ্ধাদেরকে মেরো না, শিশুদেরকে মেরো না, ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তুলো না, ওই এলাকার গবাদি পশুগুলোকে হত্যা করো না, গাছপালাগুলো ধ্বংস করো না। তোমাদের বিরোধী যোদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে আল আমান, সিকিউরিটি সিকিউরিটি, আমরা আমান চাই, নিরাপত্তা চাই, তাকেও মেরো না। সুবহানাল্লাহ পড়বেন না? গোটা বিশ্বকে সভ্যতা শিখিয়েছেন। মক্কা বিজয়ের পরে গণধর্ষণ করেন নাই, গ্রামকে গ্রাম তিনি জ্বালিয়ে দেন নাই, হাজার হাজার লক্ষ লক্ষ শত্রুকে এক বাক্য দিয়ে ক্ষমার ঘোষণা দিয়েছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? As a father, as a teacher, as a commander, as a leader, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। কূটনীতি কারে বলে? ডিপ্লোমাসি কারে বলে? স্ট্র্যাটেজিক অ্যাটিটিউড কারে বলে? শিখে নেন। বদরের প্রান্তরে বিশ্ব ইসলাম উপস্থিত হলেন। ওই যে কাফেরদের তাবু, কাফেররা আসছে 3 দিন আগে, মুসলিম সৈনিকরা পৌঁছলেন 3য় দিন। এসে বিশ্ব ইসলাম সবাইকে বললেন কত হতে পারে কাফের, কেউ বলতে পারে না। 2জন রাখাল পেয়ে জিজ্ঞেস করলে, এই রাখাল কয়দিন ধরে আছো? আমরা 1 সপ্তাহ ধরেই বদরে আছি। শুনতেছেন? শুনতেছেন? উনি বললেন ওই যে কাফেররা যে আসছে কয়দিন আগে? 3 দিন আগে। 3 দিন আগে। কত হবে সংখ্যা? কলু কাসীর, অনেক। কত হইতে পারে? রাখাল 2টা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কারণ ওনার যুদ্ধে অ্যাটাকের সিস্টেম ছিল শত্রু